বাঙালি খানায় সবাইকে স্বাগত। খাসির মাংসর কোরমা আমি এখানে তৈরি করেছি খুব সহজ পদ্ধতিতে। আপনারা এটা ভাতৃদ্বিতীয়াতে অথবা কালী পুজোতে রান্না করতে পারেন। সহজে আপনিও এটা শিখে নিতে পারবেন। তবে খাসির মাংসর কোরমা আমি এখানে পাঞ্জাবি স্টাইলে কিভাবে রান্না করলাম সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি তৈরি করব খাসির মাংসর কোরমা। এখানে আমি 750 খাসির মাংস নিয়েছি। ঈষদুষ্ণ গরম জল দিয়ে বেশ ভালো করে মাংসটাকে প্রথমে আমি ধুয়ে রেখেছি। খাসির মাংস ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। এবার আমি একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। একটু নুন হলুদ দিয়ে 4 পিস আলু আমি ভেজে তুলে নেব। আপনারা আলুটা পছন্দ করলে অ্যাড করতে পারেন। 1 চামচ ঘি অ্যাড করব। আপনারা পছন্দ করলে ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এই রান্নাটা সম্পূর্ণ ঘি দিয়েও করা যাবে। আমি এখানে ফোড়নে রেখেছি একটা কালো এলাচ, 2টো সবুজ এলাচ, 4টে লং, সামান্য একটু দারচিনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি সম্পূর্ণ মাংসটা অ্যাড করে দেব। তেল এবং ঘি হাই ফ্লেমে বেশ ভালো করে গরম করে নিতে হবে। তারপর মাংসটা কিন্তু অ্যাড করতে হবে। 1 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নেব। এবার অ্যাড করব 400 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য 1 চামচ নুন অ্যাড করব। 2 চামচ রসুন বাটা। রসুনটাকে বেশ 80% মতন বেটে নিতে হবে। মাংসের সাথে বেশ ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ রসুন দিয়ে। 20 থেকে 25 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের সঙ্গে সম্পূর্ণ মাংসটা কষাতে হবে হাই ফ্লেমে। আমি এখানে রান্নাটি করছি সাদা তেল আর ঘিয়ে। আপনারা এই রান্নাটি সম্পূর্ণ ঘি দিয়ে করতে পারেন। হলুদ গুঁড়ো বেশ ভালো করে 1 মিনিটের মতো নেড়ে মিশিয়ে দেব, যাতে হলুদ গুঁড়োর কাঁচা গন্ধটা না থাকে। মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি কিছু বাটা মশলা অ্যাড করব। 2 চামচ ধনে, 2 চামচ জিরে, 2 চামচ শুকনো লঙ্কা বাটা, 2 চামচ আদা। বাটা মশলা দিয়ে প্রথমে আমি 5 মিনিটের মতন হাই ফ্লেমে কষিয়ে নেব। মিডিয়াম আছে 20 থেকে 25 মিনিটের মতন মাংস কষিয়ে নিতে হবে। মাংস দিয়ে মশলা দিয়ে কষানোর সময় এখানে আমি একটু জল অ্যাড করব না। ঠিক এমনভাবে মশলা দিয়ে মাংসর সঙ্গে কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে, তাহলে মাংস কড়ার নিচে লেগে যাবে না। কিন্তু কন্টিনিউ নেড়ে নিতে হবে। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। বেশ ভালো করে আরেকটু আমি নেড়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করব 10টা কাজু বাদাম বাটা। 3 থেকে 4 মিনিটের মতন আমি মিডিয়াম আছে বেশ ভালো করে কষিয়ে নেব আবারও মাংসের সঙ্গে, যাতে বাদামের কাঁচা গন্ধটা না থাকে। স্বাদের জন্য আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করেছি। মাংস থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করব 4 কাপ ফুটন্ত গরম জল। বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমি একটা রসুন অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। প্রথমে 5 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপর রান্নাটি করব সম্পূর্ণ মিডিয়াম আছে। মাংস রান্না করতে সময় লেগেছে 1 ঘন্টা 10 মিনিট। এবার আমি 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো অ্যাড করব। বেশ ভালো করে মিশিয়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। তবে একবার দেখে নেওয়া যাক মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। সম্পূর্ণ হাড় থেকে মাংসটা ছাড়িয়ে যাচ্ছে। একই পদ্ধতিতে বাড়িতে একবার আপনিও তৈরি করে নিন। যতটা মাংস নেবেন তার অর্ধেকটা পেঁয়াজ নেবেন। 750 গ্রাম মাংসতে আমি 400 গ্রাম পেঁয়াজ নিয়েছি, 2টো রসুন নিয়েছি মিডিয়াম সাইজের। মাংস যত কষাবেন তত স্বাদ বাড়বে। তবে খাসির মাংসের কোরমা আমি এটা রান্না করেছি পাঞ্জাবি স্টাইলে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।